ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার জন্য ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে মালিক আব্দুল হান্নানকে। এদিকে ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। তার সবশেষ অবস্থা জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিদওয়ান আহমেদ। রিদওয়ান, ওসমান হাদির বর্তমান অবস্থা সম্পর্কে আপনার কাছে নতুন আর কি তথ্য আছে? মারফি, ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, এমনটাই বলেছেন চিকিৎসকরা। গতকাল আমরা যে একটি বিবৃতিতে যেটি জানানো হয়েছে যে তার মস্তিষ্ক অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারপরেই ঢাকা মেডিকেলের অস্ত্রোপচারের পর যখন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়, সেখানেই কিন্তু তাকে তাৎক্ষণিকভাবেই লাইফ সাপোর্ট অর্থাৎ ভেন্টিলেশন সাপোর্ট যেটিকে বলা হয় সেখানে রাখা হয়েছে। তিনি আইসিইউতে আছেন এবং 13 সদস্য বিশিষ্ট চিকিৎসকদের যে একটি মেডিকেল বোর্ড, সেই বোর্ডের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। এবং পাশাপাশি যেটি বলা হচ্ছিল যে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের কারণে কিন্তু নানান রকম জটিলতা তৈরি হয়েছিল, কিডনি ফেইলিওর করেছিল, নানান রকমের ইনজুরি দেখা দিয়েছিল, পাশাপাশি বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্টও হয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত তার অবস্থা অনেকটাই সংকটাপন্ন। কোনো রকম কোনো আশার খবর জানা যায়নি, তবে চিকিৎসকদের বৈঠক চলছে। আমরা যেমনটা জেনেছি যে কিছুক্ষণ পর হয়তো তার গতকালকের পর আজকে নাগাদ তার শারীরিক যে অবস্থা সেই বিষয়ে আপডেট আমরা জানতে পারবো। মূলত গুলি যেহেতু ভেদ করে চলে গিয়েছে তার মাথার ভেতর দিয়ে, এখন পর্যন্ত কিন্তু সেটি বলা যায় যে আশঙ্কাজনক এবং ডাক্তাররা যেটি জানিয়েছেন যে আগামী 72 ঘন্টা পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এবং তিনি মোটেও শঙ্কামুক্ত নন, যার কারণে কিন্তু সেই 72 ঘন্টার পর্যবেক্ষণে তিনি রয়েছেন এবং তারপরেই আসলে তার শারীরিক অবস্থার উন্নতি কিংবা অবনতি সবকিছুরই আমরা বিস্তারিত নিশ্চয়ই জানাতে পারবো। মারফি। রিদওয়ান, আপনাকে ধন্যবাদ।